বাবা, ভাইপোর জেলাকে পিসির ডিপার্টমেন্ট পুরস্কার দিয়েছে এবং ভাইপো আবার টুইটও করেছেন খুশি প্রকাশ করে, উচ্ছ্বাস প্রকাশ করে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। 1 ঘন্টা আগে অভিষেক ব্যানার্জি এই টুইটটা করেছেন, খুব খুশি আর কি। কারণ তার যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার যে পুলিশ জেলা রয়েছে, সেই জেলাকে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022 বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট মনোজ মালব্য একটা সার্টিফিকেট ইস্যু করেছেন আর কি। This is to certify that Diamond Harbour Police District has been adjudged as best kept district for the year 2022. মনোজ মালব্য একেবারে পুলিশের হেড, উনি এটা ইস্যু করেছেন দর্শক। আর এটা নিয়েই অভিষেক ব্যানার্জি একেবারে গদগদ হয়ে তিনি আবার এইসব কথা সামনের দিকে লিখেছেন। খুব একটা ফ্যান্টাস্টিক নিউজ, সেটা বলে তিনি টুইট করেছেন। মানে ভাইপোর জেলাকে পিসি তো পুলিশ মন্ত্রী, তো পুলিশের আর কি যিনি রয়েছেন দায়িত্বে মনোজ মালব্য একটা অ্যাওয়ার্ড দিয়েছেন আর কি, একটা পুরস্কার দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট এই হিসেবে। মানে খুব একেবারে ওয়েল মেনটেন সবকিছু আর কি, পুলিশ খুব ভালো কাজ করেছে আর কি ওখানে। খাতাপত্র মেনটেন থেকে শুরু করে সব রকম পুলিশিং যে ব্যবস্থা খুব ভালো করেছে। রাজ্যের মধ্যে সেরা হচ্ছে এই ডায়মন্ড হারবার পুলিশ জেলা, ভাইপোর জেলা। যেহেতু ভাইপোর জেলা মানে ভাইপোর লোকসভা কেন্দ্র এলাকা, ফলে তিনিও খুবই খুশি হয়েছেন এবং সেই জন্য একেবারে এটা আসার পরেই তিনি টুইট করেছেন, মানে খুশির খবর বলে। কালকে খুব দুঃখের ব্যাপার ছিল, কালকে দুঃখের বলতে আমরা আন্দাজ করছি, কারণ কালকে সুপ্রিম কোর্টে একটা বিরাট ধাক্কা ছিল। উনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন জাস্টিস সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর জন্য এবং মিডিয়ার খবর ওনার বিষয় বিশেষ করে মানে এজলাসে যা সব হয় সেগুলোকে বন্ধ করার জন্য। তো সুপ্রিম কোর্ট তো অ্যালাউ করেনি, আবেদনকে একেবারে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেটা নিয়ে অনেক খবর হয়েছে মিডিয়াতে। যদিও কালকে একটা টুইট করেছিলেন অন্য একটা কমেন্টকে ঘিরে জাজের, কিন্তু আজকে আবার খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করে এটা টুইট করেছেন, মানে খুশি আর কি। মানে ভেঙে পড়েছেন এটা মোটেই যেন তিনি বুঝতে দিতে চান না। গতকালকে সুপ্রিম কোর্টে যা হয়েছে, উনি ঠিকই আছেন, অমুক আছেন, এই তো খুশির একটা খবর, উনি সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। যেন এটাই কার্যত বোঝানোর জন্য এইভাবে টুইট করছেন আমার দর্শক মনে হয়, ভুলও হতে পারে, কিন্তু মনে হলে কি বলবো, সেটা তো বলতে তো হবে। কিন্তু প্রশ্ন দর্শক, তাহলে ভাইপোর জেলায় তাহলে ভালো কাজ করলো, মানে পুলিশ জেলা ভালো, মানে ভাইপোরই পুলিশ জেলা তাহলে ভালো কাজ করলো? রাজ্যের এত পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, কেউ তাহলে সেরকম কাজ করতে পারলো না? ওই জেলায় একেবারে হাইয়েস্ট কাজের দিক দিয়ে স্কোরিং এ 2022-এর, মানে এটা 1 বছর আগের রিভিউ করে করা হয়। 23-এরটা হয়তো আগামী বছর দেওয়া হবে, জানি না আবার কে পাবেন। কিন্তু এই হচ্ছে বিষয় দর্শক। আমি শুধু ভাবছি যে পুলিশ এত কাজ করছে ডায়মন্ড হারবারে, তাহলে ওখান থেকে কেন ওই খান বাবুর নাম কেন এত উঠে আসে, যিনি নাকি পুলিশেরও উপরে, তার কথাই শেষ কথা বলে নাম আসে না? তার জ্বালায় নাকি এলাকার অনেক মানুষ অতিষ্ঠ। পঞ্চায়েত ভোট হয়েছে, পঞ্চায়েত ভোটও মানে যারা বিরোধী আর কি, তারা নমিনেশন ফাইল করতে পারেননি সব জায়গাতে, সব ওই খানবাবুর দিকে অভিযোগটা আসে যে এতটাই তার শাসন দাপট, পুলিশকে বলেও কিছু হয় না। তো যেখানে পুলিশের এরকম অক্ষমতার কথা উঠে আসে এবং ওই এলাকার অনেকেই সে কথা বলে থাকেন, সেখানকার পুলিশিং ব্যবস্থা 1 নম্বরে চলে এলো অ্যাওয়ার্ড পাওয়ার মতো। তো একটা অ্যাওয়ার্ড তো খানবাবুকে দেওয়া উচিত,
পুলিশের থেকেও তো উপরে গিয়ে ওখানে কাজ করেন, সবই তো তার কন্ট্রোলে। তিনি তো শেষ কথা। একটা জানি না তার জন্যই পুরস্কারটা এসছে কিনা, যে এখানে তিনি এমনই কন্ট্রোল করেন যে পুলিশকেও সেইভাবে অত এ নিয়ে কাজ করতে হয় না, অর্ধেক কাজ তিনিই করে দেন। তার এমন দাপট, মানে তার এমন দাপট যে বেশি অভিযোগও জমা পড়ে না থানাতে, ফলে কম অভিযোগ, কম কষ্ট পুলিশের, কম খাতাপত্র মেনটেন, তো ওয়েল মেনটেন তো হবেই। তো সুতরাং সেদিক দিয়ে তো ওই বেস্ট অ্যাওয়ার্ড তো আসবেই। ওয়েল মেনটেন, খাতাপত্র সবকিছু, পুলিশিং যে ব্যাপার স্যাপার সবকিছু তো হবেই। ফলে যে অ্যাওয়ার্ডটা এসছে, আমার মনে হয় এর মানে বড় দাবিদার ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে খানবাবু ডায়মন্ড হারবারের, আমার দর্শক কোথাও মনে হয়। আর যদি আপনারা যদি অন্যদিক দিয়ে কথা বলেন, যে ডায়মন্ড হারবারের যে পুলিশ ওই খানবাবুকে কন্ট্রোল করতে পারে না, তারা পুরস্কার পেয়ে গেল, তারা 1 নম্বর হয়ে গেল, এটাও আপনারা বলতে পারেন। কিন্তু সে বলে কি হবে? সবার মাথায় তো রয়েছেন ডায়মন্ড হারবার মডেলের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি তো রয়েছেন। আর বাড়ির লোক তো পুলিশ মন্ত্রী। এটাও তো একটু হিসেবটা তো কষতে হবে। সব কি ওইভাবে কষলে হবে দর্শক? সবটাই হচ্ছে পিসি ভাইপোর ব্যাপার স্যাপার। কাকে কোথায় কিভাবে পুরস্কার দেওয়া হবে না দেওয়া হবে, পিসিও যেমন মাঝে মধ্যে দেখবেন একটা করে সার্টিফিকেট সামনে আনেন, অমক অ্যাওয়ার্ড পেয়েছি, তমক অ্যাওয়ার্ড পেয়েছি। কি করে পেয়েছেন আমাদের মনে প্রশ্ন জাগে। তেমনি ভাইপো একটা এরকম অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাইপোর জেলা, উনিও পোস্ট করে দিয়েছেন। আমরা হয়তো ভাবছি যে কি করে পেলেন আর কি করে বুঝবো অতটা। সবই তো পিসি ভাইপোর ব্যাপার স্যাপার, সরকার বা শাসক। দর্শক অবাক লাগে এইসব অ্যাওয়ার্ড এলে। পিসি হয়ে যাচ্ছেন দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী, ভাইপো হয়ে যাচ্ছেন রাজ্যের মধ্যে সেরা সাংসদ, সেরা জেলা, সেরা সবকিছু। তার দিক দিয়ে সব হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। পিসি আর ভাইপোর উপরে কেউ নেই। দেশের মধ্যে পিসি সেরা, রাজ্যের মধ্যে কেন, উনি আবার বলেন যে দেশে এমন কোনো লোকসভা কেন্দ্র নেই যে কাজ আমি করেছি, এটাও বলেন। দেশের মধ্যে সেরা নিজে। তবে এখানে একটা বিষয়, সবটাই কিন্তু দেখেছি নিজেরাই নিজেদেরকে সেরা বলে ঘোষণা করেন। পিসিও নিজেরা সেরা বলে ঘোষণা করেন, জানি না কোথা থেকে সব সার্টিফিকেট আসে। আর ভাইপো ইদানিংকালে শুরু করেছেন বলতে, আমার কেন্দ্র সেরা, আমার এই সেরা, আমার সব সেরা, আমার এখানে প্রথম চালু হয়েছে অমুক, আমি এই করেছি সেই করেছি, উনি ঘোষণা করেন। আবার দেখি পুরস্কার আসতে শুরু করে, যদিও এটা রাজ্য সরকারের। ফলে নিরপেক্ষতা নিয়ে দর্শক প্রশ্ন আমাদের মনে থাকবেই। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে বলুন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভি।